আসসালামু আলাইকুম। আমরা এখানে আপনার 8.5 ইঞ্চি একটা ছোটো হাতা কাটিং করলাম। 8.5 ইঞ্চি ছোটো হাতা কাটিংয়ের জন্য আমাদের কাপড় নিতে হয়েছে আপনার 9.5 ইঞ্চি। মানে এখানে একটু হাফ যাবে সেলাইয়ের জন্য, আবার এইখান দিয়ে আবার একটু হাফ আমাদের যাবে কি সেলাইয়ের জন্য। এখানে একটু হাফ, আবার এখানে একটু হাফ, এই দুই জায়গায় দুইটা হাফ ইঞ্চি করে যাবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড়। অবশিষ্ট আমাদের এই আপনার 8.5 ইঞ্চি আমাদের হাতাটা কি টিকবে আর কি, অবশিষ্ট থাকবে। আর আমাদের এই ছোটো হাতার মুহুরিটা হলো কি আপনার, ছোটো হাতার মুহুরিটা আপনার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি আমি এখানে একটু দাগ দিয়ে আপনাদের দেখাতেছি। এই যে 6.5 ইঞ্চি আমাদের মুহুরিটা থাকবে। আর আমরা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় এইটুকু নিছি। দেখেন, সবসময় সেলাইয়ের জন্য কাপড়টা আপনার 2 ইঞ্চি বা আপনার 1.5 ইঞ্চি কাপড় রাখবেন। বাড়তি কাপড় থাকা সবসময় ভালো। যে আপনি যদি চিকন করে এখানে অল্প একটু রাখেন, এই যে 1 ইঞ্চি রাখলেন বা আপনার হাফ ইঞ্চি রাখলেন, এরকম কাপড় যদি থাকে তাহলে দেখা যায় কি কখনো কখনো সমস্যা হলে আর কি বাড়তি করা যায় না। তো এই জন্য বাড়তি কাপড়টা থাকা সবসময় কি ভালো। আর এই যে আমরা মোহরের নিচে কি আপনার মোহরের নিচে আপনার 9.5 ইঞ্চি। এই যে দেখেন আমাদের এখানে কি আছে 9 ইঞ্চি আছে, হ্যাঁ 9.5 ইঞ্চি। এই যে ঘুরে এলেন কি 9.5 ইঞ্চি। তা আমাদের সেলাই থাকবে আপনার, সেলাই যাবে কি আমরা যখন সেলাই করব তখন সেলাই আমাদের 8.5 ইঞ্চি যাবে। আপনার 9 ইঞ্চি মোহরার জন্য যদি 8.5 ইঞ্চি দেন তাহলে ওই মোহরাটা পারফেক্ট থাকবে, আপনার বুগলের নিচে কাপড়টা কি ঝুলে থাকবে না। আমাদের এটুকু সেলাইয়ের জন্য যাবে, আর বাকি আমাদের অবশিষ্ট এই কাপড়টা থাকবে। দেখেন এখানে আমি একটা নয়, এখানে আমি আপনার দুইটা হাতা কাটিং করছি একসাথে, দুইটা জামারই হাতা একসাথে আমি কাটিং করছি। দেখেন এখানে একটা জামার হাতা আর এখানে আর একটা জামার হাতা, আমি দুইটা জামার হাতা এখানে একসাথে কাটিং করছি। সেমভাবে এটা তো আপনার ছোটো হাতা, সেমভাবে যদি আপনি লম্বা হাতা কাটিং করতে যান, সেম মোহরার মাপটা এভাবে থাকবে। মোহরের মাপটা শুধু আপনার কি হাতার